ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি পমফ্রেট ফ্রাই। আজকে আমি পমফ্রেট মাছ রান্না করব। এই মাছ রান্না করার জন্য এখানে আমি মাছ দুটো কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে মাঝখান দিয়ে এইরকম করে চিড়ে নিয়েছি, তাহলে মশলাগুলো ঢুকবে। প্রথমে আমি এই মাছ দুটোতে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ বাটা, আর সেই সঙ্গে এর মধ্যে 4-5 কোয়া রসুন বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, হাফ ইঞ্চি পরিমাণ 1 টুকরো আদা বাটা, আর সেই সঙ্গে একটা শুকনো লঙ্কা বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি, এগুলিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। সব শেষে আমি 1 টুকরো লেবু চিপে দিচ্ছি, তাহলে পমফ্রেট মাছের গন্ধটা থাকবে না। এবার এগুলি আমি খুব ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এই পমফ্রেট মাছটা আমি ফ্রাই করব, সেজন্য এখন এর মধ্যে আমি সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। চতুর্পাশটা হালকা হালকা করে দিয়ে দেব, এভাবেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে। এবারে এগুলি আমি সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি, প্যানে 1 কাপ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। এখন মাছটা যে পাশটায় চালের গুঁড়ো দেওয়া আছে সেই পাশটা নিচ দিকে দিয়ে দিলাম। এবার মাছের নিচ পাশে যে মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এই পাশটায় চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এইভাবে পুরোটাই ছড়িয়ে দেব। এই মাছটা আমি একদম লো আঁচে ভাজবো। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এখন আমি উল্টে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। আর একটু ভাজা হবে। এখন এই গরম তেল একটু ধনিয়া পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলেই ফ্রাই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি বাকিটাও ফ্রাই করব। এই যে দুটো মাছে ফ্রাই করে নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।